हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমরা এই চ্যানেলে পাস্তা রান্না করব। তো পাস্তার জন্য আমি পাস্তার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সব জোগাড় করে রেখেছি। তো পাস্তা তো আর পাস্তা ছাড়া হয় না। তো এই যে আমাদের পাস্তা, দু রকম পাস্তা মিক্সড করে রেখেছি। তো পাস্তার সাথে আজকে আমরা মাশরুম দেবো পাস্তায়। তো মাশরুমও রেডি করে রেখেছি, আগে থেকেই সব রেডি করা ছিল বিকজ যাতে টাইমটা কম লাগে। তো মাশরুম রেডি আছে, সুইট কর্ন, চিকেন স্টু করে রেখেছি এবং এর মধ্যেই বয়েলড চিকেনও রয়েছে। আমুলের বাটার ইউজ করব, আর এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মিক্সড হার্বস সব রয়েছে। এদিকে আমি কিছু গাজর কেটে রেখেছি, এটা জাস্ট সেদ্ধ করতে হবে। বিনসও আছে, আর ডাইস করা পেঁয়াজ আর ক্যাপসিকাম। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার পাওয়া যায়নি বলে আজকে ওটা ইউজ করতে পারছি না। আর ফ্রেশ ক্রিমও একটুখানি রেখেছি যদি লাগে। আর আমরা হোয়াইট সস যেটা বানাবো সেটার জন্য ময়দাও রেখে দিয়েছি আমি, ঠিক আছে। আর সল্ট আর পেপার তো আমাদের নেসেসারি জিনিস, এ তো টেস্টিংয়ের জন্য লাগবেই। সো আজকে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে, হ্যাঁ অবশ্যই দুধ, আমুলের দুধ ইউজ করছি, তোমরা যে কোনো দুধ ইউজ করতেই পারো। তো আমার সাথে বাবা আছে, তো আমি আর বাবা দুজনে মিলেই বানাবো আজকে। বাবা আজকে আমাকে হেল্প করছে ভিডিওটা এবং রান্না করতে। সো চলো এবার চট করে এখান থেকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম। এরপরে যেটা আসবে সেটা হলো এই সব ইনগ্রিডিয়েন্টস কতটা ইউজ করেছি সেটা দেখানো হবে, ঠিক আছে। তো এটা আমাদের আজকে রেসিপিটা হলো চিকেন মাশরুম পাস্তা হোয়াইট সসে। আমরা গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার একটা কড়াই বসাবো গরম করার জন্য। 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে আমরা 2 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নেবো এর মধ্যে, এবং এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে আমরা এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। এবং যখন এই ময়দাটা আর বাটারটা মিক্সড হয়ে যাবে, এরকম একটা ব্রাউনিশ কালার এবং এরকম একটা টেক্সচার চলে আসবে, এই পরিস্থিতিতে আমরা এখন দুধ অ্যাড করব। অল্প দুধ অ্যাড করে একটু মিশিয়ে নেব, এরকম একটা টেক্সচার চলে আসবে। এবং আস্তে আস্তে আমরা আরও দুধ অ্যাড করতে থাকবো আর মেশাতে থাকবো। আমরা আরও একটু দুধ অ্যাড করে নিই এবার। যখন দুধ অ্যাড করে করে এরকম একটা মিশ্রণ তৈরি হবে, দুধটা যখন এরকমভাবে ফুটবে, আমরা এখানে অরিগ্যানো দিয়ে দেব। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম মিক্সড হার্বস। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে, যে হোয়াইট সসটা তৈরি হয়েছে। এবার দিয়ে দিলাম ভেজিটেবলসের সুইট কর্ন। এবার দিয়ে দেবো আগে থেকে একটু বয়েল করে রাখা মাশরুম, ক্যাপসিকাম, ডাইস করে কাটা পেঁয়াজ, গাজর, বিনস দিয়ে দিলাম এবার। এবং এটা ভালো করে এবার হোয়াইট সসটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। স্বাদ মতন এবার একটু নুন দিয়ে নিলাম। এবার একটু গোলমরিচ দিয়ে নিলাম স্বাদ মতন, এবং এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু জল ঢেলে একবার একটু মিক্স করে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখুন সবজি থেকে যে জল বেরিয়ে গেছে, এবং সসটাও দেখুন একটুখানি পাতলা হয়ে এসছে। ভালো করে এবার মিশিয়ে নেব এটাকে, আর বয়েলড চিকেনগুলো এই জায়গায় দিয়ে দেব। আবার একবার মিশিয়ে নেব বয়েলড চিকেনটা দেওয়ার পরে ভালো করে, যাতে ভালো করে কোটিং হয়ে যায় চিকেনের সাথে, সব কিছুর সাথে। আর ফ্রেশ ক্রিম আমরা দিয়ে দেবো এখানে।
ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার আমরা মিশিয়ে নেব। দেখবেন রেস্টুরেন্টের মতন একটা হোয়াইট সসের টেক্সচার আপনারা পেয়ে যাবেন, একটু ক্রিমি ক্রিমি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের হোয়াইট সস রেডি আছে উইথ ভেজিটেবলস। আমরা এবার 2 চামচ বাটার দিয়ে নেব। এবার আমাদের বয়েলড পাস্তাগুলোকে আমরা ঢেলে নিলাম এবং এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এবার আমাদের বয়েলড পাস্তার সাথে বাকি যে সবজি এবং চিকেনগুলো ছিল এবং হোয়াইট সস। এবার দিয়ে নেবো আর একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব আমরা। তারপর দিয়ে দেবো আমরা একটু চিলি ফ্লেক্স, একটুখানি অরিগ্যানো, আর একটু মিক্সড হার্বস। এই 3টে জিনিস দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবং আমাদের হোয়াইট সস পাস্তা রেডি আছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা এবং খুব সহজ রেসিপি। তো দেখুন আর বাড়িতে ট্রাই করুন, আর লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি।